হাদিসের কিতাব সমূহের মাঝে একটি হাদিস পাওয়া যায় বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পাক ভারত উপমহাদেশ থেকে একজন ব্যক্তি কলসি ভর্তি আদা আল্লাহর রাসূলের কাছে হাদিয়া পাঠিয়েছিল। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, আহদা মালিকুল হিন্দি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাররাতান ফিহা জানজাবিলুন ফাআতআমা আসহাবাহু কিতআতান কিতআতান। বন্ধুরা আমার ইতিহাস খোঁজাখুঁজি করে পাওয়া যায় একটি কিতাব আছে, কিতাবুস সিন্ধি ওয়াল হিন্দি, কাজী আতহার মুবারকপুরি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। চট্টগ্রামে রামু নামে একটি উপজেলা আছে, সেই রামু তৎকালীন নাম ছিল রাহমি, যে রাহমি একটি রাজার নাম অনুসারে হয়েছিল। বন্ধুরা আমার সেই রাহমি রাজায় আল্লাহর রাসূলের কাছে কলসি ভর্তি আদা হাদিয়া পাঠিয়েছিল। বন্ধুরা আমার কথা শোনাচ্ছিলাম, বাংলাদেশে ইসলামের শিকড় এত গভীরে, কেউ যদি ইসলামের শিকড় ধরে টান দিতে চায় কোনোদিন বাংলাদেশ থেকে ইসলামের শিকড় উপড়িয়ে ফেলা সম্ভব নয়। লালমনিরহাটে একটি মসজিদ পাওয়া গেছে, যেই মসজিদের নাম দেওয়া হয়েছে হারানো মসজিদ। এই মসজিদ একটি টিলার নিচে চাপা পড়েছিল। বন্ধুরা আমার এক পর্যায়ে যখন এই টিলা কর্তন করতে শুরু করা হয়, দেখা গেল সেখান থেকে অনেকগুলো ইট বের হচ্ছে। এক পর্যায়ে সেখানের হিন্দু ভাইয়েরা দাবি করে বসলো এখানে আমাদের মন্দির ছিল, মুসলমান ভাইয়েরা দাবি করে বসলো এখানে আমাদের মসজিদ ছিল। বন্ধুরা আমার প্রশাসনের নজরে চলে আসলো, প্রশাসন সেটাকে তত্ত্বাবধানে নিয়ে বন্ধুরা আমার এক পর্যায়ে সেটাকে ভাঙতে শুরু করলো। ভাঙতে ভাঙতে একটি ইট বের হলো, যে ইটের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 69 হিজরি সেখানে লেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত আর 69 হিজরি কয় বছর ব্যবধান। অল্প সময়েই যেই দেশ আমাদের দেশ থেকে অনেক দূরে, আমরা আরবের কাছের লোক নই, আমরা আরবের পাশের কোনো দেশের লোক নই, অনেক অনেক হাজার হাজার কিলো দূরে আরব, তিন দিকে অমুসলিম, একদিকে সাগর, কত দূরে আমরা মুসলমান। এই ছোট্ট একটা ভূখণ্ডে এই 69 হিজরিতে কে মসজিদ করলো, এর দ্বারা এটাই বোঝা যায় বাংলাদেশে ইসলামের শিকড় অনেক গভীরে। কোনো মানুষ যদি ইসলামের শিকড় উপড়িয়ে ফেলতে চায় কখনো তা সম্ভব নয়। প্রশান্ত মহাসাগরের পারে চীনের একটি অঞ্চল আছে যার নাম হলো ক্যান্টন। সেই ক্যান্টন নামক স্থানে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো বন্ধুরা আমার মসজিদে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার আপনারা জানেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মামা ছিলেন, হযরতে মা আমিনার চাচাতো ভাই। ইসলাম গ্রহণ করার পর সিদ্ধান্ত নিলেন মদিনায়ও থাকবেন না, মক্কাতেও থাকবেন না, ইসলাম প্রচারের জন্য সারা পৃথিবীতে সফর করতে চান। যেই সিদ্ধান্ত সেই কাজ। তৎকালীন হাবশার বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে আবেদন করলেন একটি জাহাজ বানিয়ে দেওয়ার জন্যে। হাবশার বাদশা নাজ্জাশী একটি জাহাজ বানিয়ে দিলেন। সেই জাহাজ দিয়ে বন্ধুরা আমার সেই মদিনার এম্বু থেকে জেদ্দা ইয়েমেন পার হয়ে দীর্ঘ সময় পাড়ি দিয়ে বন্ধুরা আমার ভারত মহাসাগরে ঢোকেন। সেখান থেকে উত্তর দিকে জাহাজ চালিয়ে ভারতের পশ্চিম দিকে মালাবার দ্বীপ, সেই মালাবার দিকে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন। বন্ধুরা আমার ইতিহাস থেকে যতটুকু জানা যায় বন্ধুরা আমার, এরপর দক্ষিণ ভারতের পশ্চিম কোলে একটি জায়গার নাম হলো কেরালা। সেই কেরালা নামক স্থানে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন। এমন কি এক পর্যায়ে কেরালার বাদশা তৎকালীন পেরুমল পর্যন্ত মুসলমান হয়ে যায়। এরপর সেখান থেকে সরাসরি চলে যান শ্রীলঙ্কার হাম্মানটুটা একটা জায়গার নাম জাহাজনগর, যেখানে জাহাজ টার্মিনাল। বন্ধুরা আমার সেই জায়গায় গিয়ে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন, ইসলামের দাওয়াত দেন। এর পরবর্তীতে সেখান থেকে পূর্ব দিকে আসতে আসতে বন্ধুরা আমার চট্টগ্রামের একটা জায়গার নাম হলো শিকলবাহার। সেখানে ইতিহাসে পাওয়া যায় দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন এবং ইসলামের দাওয়াত দেন। বন্ধুরা আমার এরপর কর্ণফুলী নদী দিয়ে রওনা করে বার্মার পশ্চিম কোলে আরাকান, সেই আরাকানে চলে যান, ইসলামের দাওয়াত দেন, দীর্ঘদিন পর্যন্ত সেখানে অবস্থান করেন। এরপর বন্ধুরা আমার ইতিহাসে যতটুকুন পাওয়া যায় রেঙ্গুন চলে যান, বার্মার সর্বশেষ সীমানা রেঙ্গুন। সেই রেঙ্গুনে চলে ঈমান এবং ইসলামের দাওয়াত দিতে থাকেন। এর পরবর্তীতে বন্ধুরা আমার সেখান থেকে সরাসরি চীনের সেই
ক্যান্টন নামক স্থানে গিয়ে ইসলামের ব্যাপক দাওয়াত এবং প্রচার প্রসার ঘটিয়ে থাকেন। ইতিহাসের মধ্যে যতটুকুন পাওয়া যায় বন্ধুরা আমার, এক পর্যায়ে সেখানেই তার মৃত্যু হয় এবং সেই জায়গায় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত হওয়ার পর সেখানেই তাকে দাফন করা হয়।